আপনার পীর কেবলা আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মাজানের মুখ থেকে শোনা, আম্মাজানের মুখ থেকে শোনা, আমার বড় আম্মাজান, তেনার মুখ থেকে আমি নিজে শুনেছি। খড়ের ঘর হুজুর কেবলা তালতলা হাট টপকে ধনপুতা বলে একটা জায়গা আছে, হুজুর কেবলা ওখানে সারা রাত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকতেন। ধনপুতার জঙ্গল, এখন ওখানে বিরাট বড় একটা ঈদগাহ আছে, আমার হোসেন ভাইয়ের মাদ্রাসা আছে, তার পাশে আমাদের মোস্তফা ভাইয়ের মাদ্রাসা আছে, তার সাইডে কেলিমুল্লাহ ভাইয়ের ছেলে তেবিয়ান একটা মাদ্রাসা করেছে। কথা বুঝেছে? ওই জায়গায় গভীর রাতে আল্লাহর ইবাদত, সারা রাত দরুদ তাসবিহ নামাজ। জি হ্যাঁ, ঘরে এসে ওই খড়ের ঘরে হুজুর কেবলা থাকতেন। এমন সময় আম্মাজান, বড় আম্মাজান খেদমতে আছেন। বড় আম্মাজান আমার হাবিবুর রহমান ভাইয়ের আম্মা, ইসমাইল ভাইজান পীর কেবলার আম্মাজান খেদমতে আছেন হুজুর কেবলার। হঠাৎ দেখতে পাওয়া গেল হুজুর কেবলার ঘরের দরওয়াজাটা খোলা থাকতো। আমরা ছোটবেলায় দেখেছি দরজা খুলে রাখতেন, আব্বাজান ঘুমাতেন দরওয়াজা খুলে, আর দুটো তিনটে করে পাখা চলতো, তারপরও মাঝিরা হাওয়া করতেন, তাল পাতার পাখা নিয়ে হাওয়া করতেন। এমন সময় দেখতে পাওয়া যায় ও সোনার মানিকেরা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যম দিয়ে নবী পাকের আর সুন্নাতের মাধ্যম দিয়ে সারা রাত আল্লাহ তাআলার জিকির আজকার তাসবিহ দরুদ আমলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কি নিয়ামত দেন। আম্মাজান বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে বাড়ির বাইরের সমস্ত জায়গাটা সবুজ রঙের কালার হয়ে গিয়েছে, সবুজ কালার। তোমার আব্বাজান ঘর থেকে বেরিয়ে সোজা ছুটছে, সবুজ রং হয়েছে, সোজা ছুটছেন বাড়ি থেকে বেরিয়ে। যেতে যেতে খড়ের ঘরের ওই সিঁড়ির কাছে তোমার আব্বাজান কাঁচার খেয়ে পড়ে গেলেন, পড়েও ছুটছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জি হ্যাঁ, কিছুক্ষণ পর হুজুর কেবলা আসলেন। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কি ঘটলো বলুন তো, এইরকম জিনিস হলো, এই জিনিসটা ঘটলো। জি হ্যাঁ, হুজুর কেবলা ওই সময় বলেছিলেন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল ছিলাম, আল্লাহ তাআলার তাসবিহ তিলাওয়াতের মাধ্যমে শামিল ছিলাম, আর আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে আমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। কথা বুঝেছেন? রাসূল পাকের আদেশ, তার ভিতরে রাসূল পাকের সুন্নাত, তার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আপনার আমার মধ্যে বিরাট বড় নিয়ামত তার মধ্যে লুকিয়ে রেখেছেন। ইবাদত কেন করবেন, আমল কেন করবেন, তাসবিহ তেলাওয়াত কেন করবেন, দরুদ কেন পড়বেন, জিকির আজকার কেন করবেন, দান খায়রাত কেন করবেন, কিসের জন্য? তার ভিতরে লুকিয়ে আছে আপনার আমার জন্য আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত।
আল্লাহর দয়ার জান্নাত, রাসূলের দিদার। কথা বুঝেছেন না? এখনো যদি এই নিয়ামতগুলো আমাদের হাসিল না হয়, যে আর কবে পাবেন? আল্লাহ যেন জীবনে জিন্দেগিতে অন্তত একবার করে আপনার আমার সকলের রাসূল পাকের দিদার নসিব হয়। বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দিদার চাই বাবা, আল্লাহর দিদার, রাসূলের দিদার একবার চাই। আল্লাহর মেহেরবানি এখনো দুনিয়ার মানুষ আছে, অনেক মানুষ আপনার খাজুরটি এলাকাতেই আছে। খাজুরটি এলাকায় আমার মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার সিলসিলার এমনও খাদেম আছে, এমনও সিলসিলার মানুষ আছে, আল্লাহর শুকর, যার সঙ্গে রাসূল পাকের দিদার হয়েছে। আছে, আমাকে বলেছে, আপনার খাজুরটি এলাকার লোক আমায় বলেছে, হুজুর আল্লাহর রাসূলের সঙ্গে দিদার হয়েছে, আল্লাহ দিয়েছে। আমার পীরেদের দলের মানুষ, দাদা পীরের সিলসিলার মানুষ, আপনাদের এলাকার আল্লাহর নিয়ামত পেয়েছে। ওই নিয়ামত গুলো যদি হাসিল করে নিতে পারেন, তাহলেই তো জীবনটা ধন্য হলো। কেননা আমার নবী পাকের, ও ভাইজানেরা, যে মানুষটার সঙ্গে আমার নবী পাকের একবার দিদার হয়ে যায়, নবী পাকের দিদার একবার যার কপালে হয়ে যাবে, ওই মানুষটার জন্য 7টা জাহান্নাম আল্লাহ তাআলা হারাম করে দিয়ে 8টা জান্নাত ওই বান্দার জন্য হালাল হয়ে যায়। জি হ্যাঁ, আর পারবে না, আর পারবে না। কেননা আমার নবী পাককে যে দেখে, ও সোনার মানিকেরা, সে কোনোদিন মিথ্যা দেখতে পারে না। আমার রাসূলুল্লাহকে যে দেখবে সলিড দেখবে। আল্লাহর নবীকে কেউ বাচ্চা দেখতে পারে, আল্লাহর নবীকে কেউ জওয়ান দেখতে পারে, আল্লাহর নবীকে কেউ বয়স্ক অবস্থায় দেখতে পারে। ও সোনার মানিকেরা, যে যেমনই দেখুক না কেন, সত্য দেখেছে, সত্য দেখেছে। কেননা আমার নবী পাকের চেহারা মোবারকটা ইবলিস শয়তান নকল করতে পারে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আরে হতভাগা ইবলিস, পাপিষ্ঠ ইবলিস, আমার নবী পাকের চেহারা নকল করতে পারবে না। কেননা আমার নবী পাকের চেহারা যে দেখবে, আমার রাসূলুল্লাহকে সত্যই সে দেখে নেবে। নবীর চেহারা ইবলিস নকল করতে পারে না। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দেখান, দরকার একটু, একবার দরকার। বলুন ইনশাআল্লাহ। যে আল্লাহর কাছে ওয়াদা করে ইবাদত করেন, ছাড়ব না, যাই হবে, যাই হবে, মরি বাঁচি, যাই হবে, জীবনে জিন্দেগিতে একবার রাসূলুল্লাহর দিদার চাই, আল্লাহর হাবিবের দিদার চাই। আর হবে, এটা দোয়া চাওয়া আছে, আপনার পীরের তরফ থেকে দোয়া চাওয়া আছে। দাদা পীর কেবলার সিলসিলার সমস্ত মুরিদান, যত মুরিদ আছে মুজাদ্দেদে জামানকে, দাদা পীর কেবলাকে সত্য করে মজবুতের সঙ্গে হক ভাবে ধরে আছে। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে ধরে সঠিকভাবে আমল করে এগিয়ে যান। আমি আপনাকে জোর গলায় বলতে পারি, আপনার সঙ্গে রাসূলুল্লাহর দিদার হবে। কেন? এই দুয়াটা চেয়ে গেছেন, কলকাতা মানিকতলায় শুয়ে আছেন দাদা হুজুরের পীর রসুলে নোমা ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। জি, দোয়া চেয়ে গেছেন, আল্লাহ আল্লাহ
যখনই আল্লাহ পাক আপনার হাবিবকে আমি দেখতে চাই, আল্লাহ তখনই যেন দেখতে পায়। এক নম্বর। দুই নম্বর, আমার আল আওলাদ গণেরা তারা যেন জীবনে জিন্দেগিতে আপনাকে একবার দেখতে পায়। দুই নম্বর, আমার যত মুরিদ আছে, আমার যত মুরিদ আছে, আমার মুরিদের মুরিদ মুরিদের মুরিদ যত আছে, তাদের সঙ্গেও যেন জীবনে জিন্দেগিতে একবার রাসূলুল্লাহর দিদার হয়ে যায়। আপনার পীরের পীর মানে তো আমাদেরও পীর, দাদা পীরের পীর মানে তো আমাদেরও পীর। হ্যাঁ, সেই শিয়াখালা থেকে মাটিন টেনে নেবিয়ে লাঠি পুঁটলি যা কিছু আছে সব পালকিতে তুলে দিলেন, জুতোটা খালি রেখে দিয়ে মাথায় করে নিয়ে এসছে দাদা পীর। মাথায় শিয়াখালা মাটিন টেন, উজল টোপকে এলাকার মানুষ ওই দেখ 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 আবু বাকার পাগল হয়ে গেছে। হ্যাঁ, আবু বাকার পাগল হয়ে গেছে। কুতাকারের বেদাতি ফকির, কুতাকারি বেদাতি ফকিরের জুতো মাথায় করে দিয়ে এসছে। ফাতে আলী ভাইসি হুজুর দাঁড় করালেন, এই পালকিওয়ালারা দাঁড়াও তো, এই দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। বাবা আবু বাকার যে হুজুর, বাবা আবু বাকার যে হুজুর, এরা কারা? এরা কারা? হুজুর এরা আমার গ্রামবাসী। পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। কথা বুঝেছেন? ও তো আমার কালকে কোলের কাছ থেকে উঠে গেল, ও আবার কি পীর হবে? পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে। দেখলেন না তাড়িয়ে দিয়েছে, দোঁকে বাস করেছে। দোঁক শরীফ পালিয়ে গেলেন। এখনো সেই দোক শরীফের মসজিদের পাশে খানকায় দাদা হুজুর কেল্লা যে বাসনে খানা খেতেন, ওই বাসনটা এখনো ওখানে রাখা আছে। কোনো মেয়ে ছেলে কোনো কষ্ট, পেটে বাচ্চা প্রসব হতে কষ্ট হচ্ছে নানান রকম, ওইখানটায় গিয়ে একদম দেওয়ালের গায়ে সেই প্লেটটা রাখা আছে, পানি ঢেলে ওই প্লেটের পানি বোতলে করে নিয়ে এসে খাচ্ছে। আল্লাহ পাক বেমারকে শেফা করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো আমাদের ইয়ের হাজি সাহেব জেলি এলো, আমার সঙ্গে গেছিল, দাওয়াত ছিল আমার, কোরিয়ার হাজি সাহেব বলে হুজুর যাবো, চলো। নিয়ে গেলাম, দেখালাম যে ভাইজান রাসূল পাক মক্কায় এসেছে, মক্কার মানুষ বড় কষ্ট দিয়েছে, পরে স্যালেন্ডার হয়েছে, দেওয়ানা হয়ে গেছে। তায়েফের মানুষ পাথর মেরেছে, স্যালেন্ডার হয়ে গেছে, কেঁদেছে, মাফ চেয়েছে, কিন্তু পাথরটা ছুঁড়েছে তারা। কি বলছে বলতো এরা? হুজুর আপনি খেয়াল করবেন না, ওরা কি বলছে। আবু বাকার পাগলা হয়ে গেছে, কোথাকারের বেদাতি ফকিরের জুতো মাথায় করছে, সব মুটলি পাটলা পালকিতে তুলে জুতোটা মাথায় নিয়ে। কি বলছে এরা? বললো হুজুর এরা আমার গ্রামের লোক, বোঝে না হুজুর, জানে না, কিছু মনে করবেন না হুজুর, চলে। হুজুর আগিয়ে যান। হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, বাবা আবু বাকার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আবু বাকার আমার জুতাটা মাথায় করে বয়েছে, আল্লাহ পাক আমার আবু বাকারের জুতোটা 52 জেলার মানুষ মাথায় করে যেন নিয়ে বেরিয়ে যায়। 52 জেলার মানুষ আমার আবু বাকারের জুতো মাথায় করলে ঘুরবে। দাদা পীর হলেন 52 জেলার পীর। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথা বুঝেছেন না? হ্যাঁ, 52 জেলার পীর। তাই আমাদের ছেলে পুলেদের বলি, কচি
দরকার বুঝে চলাফেরা করো। আল্লাহ পাক বড় নিয়ামত দিয়ে পেটিয়েছে, বড় রহমত দিয়ে পেটিয়েছে। কোন বাড়িতে হয়েছে তুমি জানো? আল্লাহ তোমাকে কোন বাড়িতে পাঠিয়েছে? তুমি কোন বাড়ির ছেলে জানো? হ্যাঁ, আল্লাহ কি নিয়ামত দিয়েছেন কথা বুঝেছেন? দোয়া করবেন আপনারা, মুজাদ্দেদ জামানের আপনারা মুরিদ, আমরা হচ্ছি আটির ছেলে, আপনারা কলমের ছেলে। আমরা খালি দোয়া করব, আপনারা করবেন না? আপনাদের পীরের আওলাদদের জন্য আপনারাও দোয়া চাইবেন, দাদা পীরের আল আওলাদদের জন্য আপনারাও দোয়া চাইবেন। আমার খাজুরটির মায়েরা, বোনেরা, বেটিরা, ছেলেরা সবাই দোয়া চাইবেন। আল্লাহ পাক আমার পীরের সিলসিলাকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন। আমাদের বাচ্চা কাচ্চা ছেলেদের আল্লাহ সুবুদ্ধি দেন, ভাইদের, ভাইপোদের, ভাগনাদের, জামাই এটা সেটা সিলসিলার মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, আল্লাহ সকলকে আল্লাহ সুবুদ্ধি দেন। দাদা পীরের সিলসিলার একদম সঠিক জিনিসটার উপরে আল্লাহ তৌফিক দেন। আল্লাহ পাক সকলকে কায়েম রাখেন, বলুন আমিন।